একদিন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইয়েরা, এক মুসলিম পরিবারকে অত্যাচারিত করা হচ্ছে হিন্দু রাজা গৌর গোবিন্দের হাতে। একমাত্র আল্লাহর নামকে মধ্যে তুলে ধরতে হবে। আল্লাহর ইচ্ছা আমাদের সিলেটে যেতে হবে গি। তখন শাহপরান রহমাতুল্লাহি আলাইহি বললেন, সুবহানাল্লাহ হুজুর, আমরা ৩৬০ জন প্রস্তুত। আল্লাহর পথে চলতে জীবন উৎসর্গ করতেও রাজি আছি গি। তখন তারা অবস্থান করছিলেন ভারতের দিল্লিতে। দিল্লি থেকে তারা রওয়ানা দেন সিলেটের দিকে। তখনকার সিলেটের রাজা ছিল গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। গৌর গোবিন্দ তখন জাদুর মাধ্যমে জানতে পেরে যায় যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দলবল নিয়ে আসছেন তার সাথে যুদ্ধ করার জন্য। তখন সে প্রস্তুত তাকে। অপরদিকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটে আসার সময় মাঝখানে পড়ে যায় সুরমা নদী। একজন মুরিদ তখন বললেন, হুজুর, এর বিশাল নদী, কোনো নৌকা নেই, কিভাবে পার হব আমরা? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমরা কি আল্লাহর ওপর ভরসা করো না? চলো জায়নামাজ বিছাও, নামাজের শক্তিই আমাদের বাহন। তখনকার সময় বিশাল এক নদী, সুরমা নদী, উথাল পাথাল করছিল। কিন্তু সবাই জায়নামাজ বিছিয়ে শাহজালাল এর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে জায়নামাজেই নদী পার হলেন। আশপাশের মানুষ বিস্ময়ে তাকিয়েছিল। অপরদিকে গৌর গোবিন্দ চিৎকার করে বলে, ওদের আটকাও, পাহাড়, নদী, আগুন সব ব্যবহার করো, মুসলমানদের এ মাটিতে জায়গা নেই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, সেনানী ভাইয়েরা, কেবল জয় চাই না, চাই আল্লাহর দয়া। কুরআনের শিক্ষা যেন প্রতিষ্ঠা পাই। এগিয়ে চলো, জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ফরজ। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি জুরে জুরে ধ্বনি দিতে থাকেন, আল্লাহু আকবার, চলুন, বিজয়ের তাকবীর দিয়ে আমরা এগিয়ে চলি। শাহজালাল ও তার ৩৬০ অলির বাহিনী গৌর গোবিন্দের দুর্ধর্ষ সৈন্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। গৌর গোবিন্দের সেনারা জাদু বলে অনেক চেষ্টা করে, কিন্তু আল্লাহর অলিদের সামনে ব্যর্থ হয়। এক সৈনিক তখন বলে, ওহে রাজা, তাদের তলোয়ারে আগুন জ্বলে, আমাদের সব অস্ত্রই ব্যর্থ। গৌর গোবিন্দ ভয়ে তখন চিৎকার করে বলে, না, এ কেমন শক্তি? আমার সব তন্ত্রজাদু নষ্ট হয়ে যাচ্ছে। এক পর্যায়ে গৌর গোবিন্দের সব সেনারা পরাজিত হয় এবং শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বললেন, গৌর গোবিন্দ, এখনও তবা করো। ইসলাম কারো ওপর জোর করে চাপায় না, কিন্তু জুলুম বরদাস্ত করে না গি। গৌর গোবিন্দ হার মেনে বলে, আমি কিছুই করতে পারলাম না, আমি হেরে গেলাম ঘি। গৌর গোবিন্দ পাহাড়ে পালিয়ে যায়। সিলেটে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। বহু মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হুজুর, আলহামদুলিল্লাহ, আজ সিলেটে খোদার নাম উচ্চারিত হচ্ছে গি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা কাজ করেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন দাওয়াতের কাজ শুরু হোক, মসজিদ, মাদ্রাসা স্থাপন করতে হবে গি। এক নবমুসলিম তখন বললেন, আপনারা না এলে আমরা কিভাবে জানতাম এক আল্লাহ, কিভাবে জানতাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, সত্য কখনো হারায় না। যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের বিজয় দেন। এভাবে বাংলাদেশে প্রথম ইসলাম আসে এবং জয় হয়। এবার আমরা জানব এই গল্প থেকে আমরা কি শিখলাম। জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইমানের দাবি। অলিদের শক্তি আল্লাহর ওপর ভরসার ফল। ত্যাগ ছাড়া সত্য প্রতিষ্ঠা হয় না। দাওয়াত ও ইসলাম প্রচার শান্তিপূর্ণভাবে ছড়ানো দরকার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।